বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা ভালো আছো তো? অবশ্যই না। আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব অব্যয় পদ দিয়ে। অব্যয় মানেই হলো ন ব্যয়, মানে যার কোনো ব্যয় নেই বা যার কোনো পরিবর্তন নেই, অপরিবর্তনীয়। যে শব্দ কোনো সময় বা যে পদ কোনোভাবেই কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না, তাকে বলা হয় অব্যয়। যেমন আমরা বিশেষ্য পদ থেকে বিশেষণ পদ করতে পারি, বিশেষণ পদ থেকে বিশেষ্য পদ করতে পারি, কিন্তু অব্যয় এমন একটা পদ, এর কোনো লিঙ্গান্তরও হয় না, এর এক বচন বহু বচনও হয় না, এবং কোনো অবস্থাতে এর কোনো পরিবর্তনও হয় না। এই জন্য বলা হয় অব্যয়। অব্যয় দেখো, আমরা যদি সমাস করতে যাই তাহলে দেখা যাবে ন ব্যয়, মানে নয় তৎপুরুষ সমাস, ন ব্যয় অব্যয়, অর্থাৎ যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, বা যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, সবসময় অপরিবর্তনীয় থাকে, তাকেই আমরা অব্যয় পদ বলি। এখানে একটা বাক্য দেখো, রফিক অসুস্থ তাই পরীক্ষা দিতে পারবে না। তাই বই কি, এই দুইটা বাক্য দেখো, এখানেও তাই আছে, ওখানেও তাই আছে। তাহলে প্রথম বাক্যে দেখো, রফিক অসুস্থ তাই পরীক্ষা দিতে পারবে না। এই বাক্যে হলো তাই বই কি। তাহলে দুই জায়গাতে তাই আছে, কিন্তু দুইটা তাই কি অব্যয় পদ? না। প্রথম বাক্যে তাই অব্যয় পদ, পরের বাক্যে তাই কিন্তু অব্যয় পদ নয়, পরের বাক্যে বই হলো অব্যয় পদ। কিভাবে আমরা বুঝবো অব্যয় পদ? হ্যাঁ, কিভাবে বুঝবো? আসলে অব্যয় পদ ছাড়াও আমরা বাক্য তৈরি করতে পারি। এই অব্যয় পদটা আসে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। দেখো, রফিক অসুস্থ, আমরা যদি তাই বাদ দিয়ে দেই, তাহলে দেখো রফিক অসুস্থ পরীক্ষা দিতে পারবে না। আমরা কিন্তু বাক্যের ভাব কিন্তু বুঝতে পারতেছি, তাহলে তাই না হলেও চলবে। কিন্তু এই বাক্যে যদি আমরা তাই বাদ দেই, তাহলে থাকে কি বই কি। বই কি দ্বারা আমরা তো কিছু আসলে বুঝি না। যদি বই বাদ দেই, তাহলে দেখো কি থাকে, তাই কি, তাহলে কিন্তু ওটার একটা অর্থ হয়। কি অর্থ হয়? দেখো, আমি বলতেছি যে সুরাইয়া, তুমি না পড়লেও পাস করবা। তখন তুমি বলতেছো তাই কি, আসলে কি তাই? তাহলে এই বাক্যে বই ছাড়াও কিন্তু তাই কি দিয়ে আমরা উত্তর দিতে পারতেছি। তাহলে এই বাক্যে কিন্তু বই হলো তোমার অব্যয় পদ। হ্যাঁ, তাহলে আমরা অব্যয় বাক্যের মধ্যে চিনব কি করে? অব্যয় চেনার একটাই উপায় হলো, যে পদটাকে বাদ দিয়েও আমরা বাক্য তৈরি করতে পারি। তোমাকে ধরো, তোমার ক্লাসে 4টা বই নিয়ে তুমি ক্লাসে যাচ্ছ, বাংলা, ইংরেজি, অঙ্ক আর আরবি, এই 4টা তোমার বই। কিন্তু এর মধ্যে তোমার আরেকটা বই নিলে, সেটা হলো এমনিতে একটা উপন্যাস, যেটা তোমার সিলেবাসে নাই, ধর বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী অথবা। তাহলে তোমার হাতে বই কয়টা হলো? 5টা। 5টা হলো না? একটা বাংলা, একটা ইংরেজি, একটা অঙ্ক, একটা আরবি, আর একটা হলো তোমার দুর্গেশ নন্দিনী। কিন্তু এই 5টা বই তোমার হাতের সৌন্দর্য বৃদ্ধি করতেছে, কিন্তু তোমার ক্লাসের জন্য প্রয়োজন কয়টা হচ্ছে? 4টি। তার মানে ওই বই ছাড়া তুমি ক্লাস করতে পারতেছো। অথবা আরেকটা উদাহরণ এরকম, যে তুমি 1000 টাকার নোট 4টা নিয়েছো, আর একটা নিছো তুমি
1000 টাকার নোটই, কিন্তু সেটা ধরো এই ব্রিটিশ আমলের নোট তোমার কাছে হয়তো সংগ্রহ করা আছে, কিন্তু ওই টাকা এখন আর চলে না। কিন্তু ওই টাকাটা তুমি নিছো, তোমার কাছে আছে, তাহলে তোমার কাছে টোটাল টাকা হলো 5টা নোট, 5000। এখন তুমি শহরে যে ধরো একটা জামা পছন্দ করলে 5000 টাকা দিয়ে, এখন তুমি যদি ওই 5000 টাকা দাও দোকানদারে, দোকানদার কি তোমাকে জামা দেবে? 4000 টাকা দেবে। দেবে না, কারণ তোমার 4টা 1000 টাকার নোট, এটাই হলো সচল। আর ব্রিটিশ আমলের যে 1000 টাকার নোট, এটা তো অচল, এটা আর চলে না, অর্থাৎ তোমাকে জামা দিবে না। কিন্তু তুমি নিছো কেন? যে তোমার কাছে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, এটা এখনকার নোট আর ওটা ব্রিটিশের নোট, সেই সময়কার রাষ্ট্রপ্রধানের ছবি টবি আছে, তুমি দেখাচ্ছ আমার কাছে 5টা আছে। অব্যয় পদটা ওই রকম, যে তুমি বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তুমি ওই একটা পদ বাক্যের মধ্যে সংযোজন করেছো, কিন্তু দেখা যাচ্ছে ওই পদকে বাদ দিয়েও তোমার বাক্য ঠিকই হচ্ছে। সম্পূর্ণ হচ্ছে। হ্যাঁ, তখন মনে করবা যে পদটাকে বাদ দিয়ে আমার বাক্য হচ্ছে, ওই পদটাই হলো অব্যয়। আচ্ছা, এবার দেখো, অব্যয় পদের সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয় না। তাহলে আর একটা আমরা বৈশিষ্ট্য পেলাম, যে অব্যয় পদ চিনব কি করে? বলে অব্যয় পদের সাথে কোনো বিভক্তির চিহ্ন যুক্ত হয় না। অব্যয় পদ সবসময় বিভক্তি ছাড়া পদ। অন্যান্য পদে ধরো বিভক্তি যুক্ত হয় কখনো কখনো, কিন্তু অব্যয় পদে কখনো বিভক্তির চিহ্ন যুক্ত হয় না। আবার অব্যয় পদের এক বচন বা বহু বচনও হয় না। অব্যয় পদের এক বচন বা বহু বচন এটাও হয় না। আবার এই অব্যয় পদের স্ত্রীলিঙ্গ বা পুরুষবাচকতাও নির্ণয় করা যায় না। আমরা অন্যান্য শব্দে ধরো পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না উভয় লিঙ্গ, এটা আমরা বুঝতে পারি, কিন্তু অব্যয় পদের পুংলিঙ্গ হয় না, স্ত্রীলিঙ্গ হয় না। তাহলে যে পদের সাথে বিভক্তি যুক্ত হয় না, যে পদের এক বচন বা বহু বচন হয় না, অথবা যে পদের কোনো লিঙ্গান্তর হয় না, সেই পদটি হলো অব্যয় পদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অব্যয় পদের সংজ্ঞা দিতে যে বলেন, যে পদের কোনো অবস্থায় আকৃতির ব্যয় বা পরিবর্তন হয় না, কোনো অবস্থাতে হয় না, সেটা এক বচনের দিক থেকে হোক, লিঙ্গান্তরের দিক থেকে হোক, অথবা বিভক্তির দিক থেকে হোক, কোনো অবস্থাতেই এর পরিবর্তন হয় না, তখন অর্থাৎ যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভাবর্ধন করে, কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। তাহলে অব্যয় পদের কাজ কি? অব্যয় পদের কাজ হলো বাক্যের শোভাবর্ধন করা বা সৌন্দর্য বৃদ্ধি করা, বাক্যকে সৌন্দর্য মণ্ডিত করা, সুশ্রী করা। আবার কখনো একাধিক পদের কে মধ্যে সংযোগ ঘটায়, 2 পদ বা 3 পদ বা দুটা বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, এক করে দেয়, অথবা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তখন তাকে অব্যয় পদ বলে। দেখো, আমরা প্রথমে দিছিলাম রফিক অসুস্থ তাই পরীক্ষা দিতে পারবে না। এখন এই তাই তুলে দিলে আমরা কিভাবে বলতে পারি রফিক, দেখো আমরা পরীক্ষা করি, দেখো অসুস্থ তাই পরীক্ষা দিতে পারবে না, রফিককে বাদ দেই, তাহলে বাক্য বুঝতে পারবে তুমি কে অসুস্থ পরীক্ষা দিতে পারবে না, আমরা কিন্তু বুঝতেছি না। তারপর ধরো রফিক তাই দিতে পারবে না, আর একটা বাক্য
তাহলে অসুস্থ শব্দ বাদ দেই বা পদ বাদ দেই, তাও কিন্তু বাক্য হচ্ছে না। রফিক তাই দিতে পারবে না, কি বোঝা গেল? কিছুই না। যদি বলা হয় রফিক অসুস্থ তাই দিতে পারবে না, তাহলে কি দিতে পারবে না এখানেও কিন্তু উল্লেখ নাই। আবার রফিক অসুস্থ তাই পরীক্ষা দিতে পারবে না, তাহলে দেখো এখানে আমরা যদি তাইকে বাদ দেই তাহলে কিন্তু বাক্য হচ্ছে রফিক অসুস্থ পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ, কিন্তু যদি তাই বাদ ছাড়া অন্য শব্দকে বা অন্য পদকে যদি বাদ দেই তাহলে কিন্তু আর বাক্য হচ্ছে না। অতএব যে পদ ছাড়াও বাক্য তৈরি করা যায় সেই পদের নামই হলো অব্যয় পদ। ধরনের অব্যয় শব্দ আছে। তাহলে অব্যয় শব্দ হলো কয় ধরনের? 3 ধরনের। একটা হলো খাঁটি বাংলা অব্যয় শব্দ। তোমাদের খাতা কলম থাকলে লিখে নেবা, অথবা বই থাকলে বইটা এঁকে নেবা, অথবা তোমাদের মোবাইলে স্ক্রিনশট দিয়ে নেবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। খাঁটি বাংলা শব্দ 5টি। এই 5টি শব্দই হলো অব্যয় শব্দ। 1 নাম্বার দেখো আর, আবার, ও, হা, না। এই 5টি শব্দ হলো খাঁটি বাংলা অব্যয় শব্দ। তোমাদের পরীক্ষা এমসিকিউতে আসতে পারে আবার কোন ধরনের অব্যয় শব্দ? খাঁটি বাংলা। তাহলে আমরা বলবো খাঁটি বাংলা অব্যয় শব্দ। তাহলে 5টা শব্দ যদি মুখস্থ রাখি তাহলে আমরা খাঁটি বাংলা অব্যয় শব্দ এই 5টা ছাড়া আর নাই। এই 5টাই আর, আবার, ও, হানা। আর, আবার, ও, হানা, এইভাবে মুখস্থ রাখলে হয়ে যাবে। আর, আবার, ও, হানা। আবার, ও। তাহলে আমাদের 5টি খাঁটি বাংলা অব্যয় শব্দ পেয়ে যাব। তারপরে ধরো বিদেশি অব্যয় শব্দ হলো 7টি। পরীক্ষায় আসতে পারে বিদেশি অব্যয় শব্দ কয়টি? আমরা পরীক্ষায় 7টি। একটা হলো আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা। এই হলো 7টি শব্দ হলো তোমার বিদেশি অব্যয় শব্দ। তাহলে খাঁটি বাংলা গেল 5টি, বিদেশি অব্যয় শব্দ হলো 7টি। তাহলে 7 আর 5 কয়টি হলো? 12টি। এই 12টি যতগুলো অব্যয় শব্দ আছে বাদ বাকি সবগুলো হলো তৎসম অব্যয় শব্দ। তাহলে খাঁটি বাংলা 5টি, বিদেশি 7টি। এই 7 আর 5 12টি বাদে বাকিগুলো সবই তৎসম অব্যয় শব্দ। তাহলে আমরা যদি খাঁটি বাংলার 5টা মুখস্থ রাখি আর বিদেশি 7টা যদি মুখস্থ রাখি তাহলে বাকি যেগুলো থাকলো আমরা সেগুলোকে চোখ বন্ধ করে বলতে পারবো এগুলো তৎসম অব্যয়। যেমন দেখো যদি, যথা, সহসা, সদা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, এবং, সুতরাং, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি। এই শব্দগুলা সবগুলোই দেখবা অব্যয় শব্দ, এর কোনো পরিবর্তন নাই। সহসা, এর কিন্তু কোনো লিঙ্গান্তর নেই, এর একবচন বহুবচন নেই, এর কোনো পরিবর্তন নেই। প্রত্যেকটা বাক্যে যে কোনো বাক্যে সহসা সহসা হিসাবেই আসবে, হঠাৎ হঠাৎই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। সুতরাং সুতরাংই থাকবে। আর আমরা অনেক সময় জানতামও না যে আসলে এই সুতরাং, পুনশ্চ, হঠাৎ এগুলো কি ধরনের শব্দ বা কি ধরনের পদ। আমরা আজ থেকে জানবো যে এগুলো সব হলো অব্যয় পদ। আর এই অব্যয় পদের এই শব্দগুলো হলো তৎসম অব্যয় শব্দ। তৎসম অব্যয় শব্দ। তাহলে আমরা 3 ধরনের অব্যয় শব্দ পেলাম। একটা হলো খাঁটি বাংলা অব্যয় শব্দ, সেটি হলো 5টি। একটা বিদেশি অব্যয় শব্দ, সেটি হলো 7টি। বাদ বাকি যা আছে সবগুলো হলো তৎসম অব্যয় শব্দ।
এগুলো কিন্তু সারা জীবন লাগবে। তোমরা যদি অনার্স মাস্টার্স করো, যে কোনো ভর্তি পরীক্ষা বলো, যে কোনো চাকুরির পরীক্ষা বলো, বিসিএস পরীক্ষা বলো, এই অব্যয়গুলো তোমাদের লাগবেই। অব্যয় থেকে প্রশ্ন আসবে। অতএব এখন থেকে আর সমস্যা হবে না। তখন মনে থাকবে যে আমরা ওই 9-এ পড়ে আসছিলাম, এগুলো তো পারি, সহজ। আচ্ছা, এবার দেখো অব্যয়ের প্রকারভেদ। এর আগে আমরা পড়লাম অব্যয় শব্দ, এবার আমরা পড়বো অব্যয়ের প্রকারভেদ। অব্যয় প্রধানত 4 প্রকার হলো সমুচ্চয়ী, 2 নম্বর অনন্বয়ী, 3 নম্বর অনুসর্গ, 4 নম্বর হলো অনুকার। এই 4 ধরনের অব্যয় আমরা পাই। তাহলে এটা হলো প্রধানত 4 প্রকার। এরপর আবার আমরা ভাগ করতে পারবো, কিন্তু আপাতত আমরা আমরা অব্যয়কে 4 ভাগে ভাগ করি। প্রধান শাখা হলো 4টি, বা প্রধান প্রকার হলো 4টি: সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ আর অনুকার। এই অব্যয় কাকে বলে? যে অব্যয় পদ একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সাথে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। তাহলে সমুচ্চয়ী অব্যয়ের কাজটা কি? কাজ দেখো, বাক্যের মধ্যে অনেকগুলো পদের সাথে এক পদের সাথে আরেক পদের হয় সম্পর্ক সংযোজন ঘটায় দেয়, মানে সংযোগ ঘটায় দেয়, অথবা বিয়োজন ঘটায়, অথবা বাক্যকে সংকোচন করে নিয়ে এসে ছোট করে আনে। এই কাজ করে থাকে হলো সমুচ্চয়ী অব্যয়। ফলে আমরা ওখানে পেলাম কয়টা? একটা সংযোজন, একটা বিয়োজন, আর একটা হলো সংকোচন। তাহলে 3টা কাজ করে থাকে। এই কারণেই সমুচ্চয়ী অব্যয়কে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো সংযোজক অব্যয়। তোমাদের বইটাও পাবা, তোমাদেরকে সরকার কর্তৃক যে বাংলা দ্বিতীয় পত্র বইটা দিয়েছে, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ওই বইটাতেও আছে, পাবা। সংযোজক অব্যয়, সংযোজক সব মানে আমরা বুঝি যে সংযোগ ঘটানো, দুইটা জিনিসকে এক করে দেওয়া। তাহলে যে শব্দ দুটি বাক্যের সংযোগ ঘটায়, ভালো করে দেখো, যে শব্দ দুটি বাক্যের সংযোগ ঘটায় তাকে সংযোগ অব্যয় বলে। যেমন উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। দেখো এখানে আমরা এইভাবে বলতে পারি উচ্চপদ সকলেই চায়। আবার আরেকটা বাক্য হতে পারে সামাজিক মর্যাদা সকলেই চায়। তাহলে দুটা বাক্য না করে আমরা এক বাক্য করে দিলাম, কি দ্বারা? ও দ্বারা। উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলে চায়। অথবা আমরা এইভাবে বলতে পারি, ধরো বাক্য যে সুরাইয়া ও হাবিবা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছে। তাহলে দেখো বাক্য কিন্তু দুটা আলাদা হতে পারে। সুরাইয়া আজকে ক্লাসে অংশগ্রহণ করেছে, আর একটা বাক্য আমি বলতে পারি হাবিবা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছে। কিন্তু দুই বাক্য দুইভাবে না বলে, দুইবার না বলে আমরা এক বাক্যে বললাম সুরাইয়া ও হাবিবা। তার মানে কি দুইজনকে এক করে দিলাম, এক বাক্যের মধ্যে নিয়ে এসে দিলাম, কি দ্বারা? ও পদ দ্বারা। তা এই জন্য ওকে বলা হচ্ছে সংযোজক অব্যয়। এরপর বিয়োজক। বিয়োজক মানে আমরা বুঝি বাদ দেওয়া। বিয়োজক মানে বাদ দেওয়া, বিয়োগ মানে কি? বাদ। যা বিয়োগ করে দেয় সেটাকে বলা হয় বিয়োজক। তাহলে যে শব্দ দুটি শব্দের বিয়োগ সম্বন্ধ ঘটায়, বা দুটি শব্দের মধ্যে একজনকে বাদ দিয়ে দেয়, তাকে তো বলা হয় বিয়োজক। তাকে বিয়োজক অব্যয় বলে। যেমন হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। তার মানে কি দুইজনই দায়ী নয়,
আমরা সংযোজন অব্যয়ে পড়ে আসলাম যে কি সুরাইয়া এবং হাবিবা, সুরাইয়া ও হাবিবা ক্লাসে অংশগ্রহণ করেছে। তার মানে কি দুজনে ক্লাসে অংশগ্রহণ করেছে। আর যদি বলতাম সুরাইয়া কিংবা হাবিবা ক্লাসে অংশগ্রহণ করেছে, তাহলে কি দুজনকে বোঝাবে? না, না, একজনকে বোঝাবে, হয় সুরাইয়া না হয় হাবিবা। মানে এখানে বলা হচ্ছে হয় কাশেম না হলে হাসেম। না, দুজনের ভিতরে একজনকে বাদ দেওয়ার জন্য ওখানে আমরা একটা পদ ব্যবহার করেছি, সে পদ হলো কিংবা। এই কিংবা হলো বিয়োজক অব্যয়, হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী। এই কিংবা হলো দুটি পদ হাসেম এবং কাশেমের মধ্যে বিয়োগ সম্বন্ধ ঘটাচ্ছে, যে দুজনের মধ্যে একজন। দেখো সংকোচক অব্যয়। সংকোচক মানে কি সংকোচন করা, ছোট করে আনা। যে পদ দুটি বাক্যের সংকোচন সাধন করে, দুটি বাক্যের মধ্যে সংকোচন ঘটায়, ছোট করে আনে, তাকে সংকোচক অব্যয় বলে। যেমন তিনি শুধু বিদ্বানই নন পরন্তু জ্ঞানীও বটে। এখানে দেখো তিনি শুধু বিদ্বানই নন, মানে সে শুধু, আমরা বুঝতে পারতেছি সে শুধু বিদ্বানই না, আবার জ্ঞানীও। তাহলে এখানে আমরা বলতে পারতাম তিনি শুধু বিদ্বানই নন, তিনি জ্ঞানীও বটে। এই যে পরবর্তী বাক্যে তিনি আর না বলে এই জ্ঞানীও বটে এই বাক্যকে এক করে দিলাম, ছোট করে দিলাম ওই বাক্যের সাথে করন্ত শব্দ দ্বারা। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে সংকোচন ঘটায়। তাহলে যে পদ দুটি বাক্যের মধ্যে সংকোচন ঘটায় সেই পদকে বলা হচ্ছে সংযোজক অব্যয়। সংকোচক অব্যয়। হ্যাঁ, সংক্ষেপণ করে দেয়, সংকোচ করে। যেমন তোমাদের এখন চলাচল কি হয়েছে, সংকোচন হয়নি। এখন বাড়ির বাইরে ছাড়া সাধারণত বাইরে যেতে পারতেছো না, শহরে যেতে পারো না, মার্কেটিং করতে পারতেছো না, খালি বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। বড় জোর তোমরা অনলাইনে হয়তো ক্লাস করো, কিংবা বৃহস্পতিবার অ্যাসাইনমেন্ট নিয়ে আসবা, তাহলে 6 দিন ক্লাসের পরিবর্তে আমি একদিন ক্লাস। এই যে তোমাদের চলাচলের ইয়েটাও সংকীর্ণ হয়ে গেছে, এটাই হলো সংকীর্ণ, সংকোচন করা। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর অব্যয় দেখি, অনুগম সমুচ্চয় অব্যয়। এটাও একটা অব্যয় প্রকারভেদের মধ্যেই। যে যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থাকে, তাই তাদেরকে অনুগামী সমুচ্চয় অব্যয় বলে। আমরা যে সংযোজক অব্যয় পড়ে আসছি, ও এবং আর, এগুলা দিয়ে আমরা আসলে সংযোজন করি। এগুলা হচ্ছে যেটা সংযোজক অব্যয়ের কাজ এই শব্দগুলা দিয়েও করা হয়। এই জন্য এদেরকে অনুগামী, মানে ওর অনুগামী, ওর পিছে পিছে আসতেছে, ওকে অনুসরণ করে, এই জন্য একে বলা হচ্ছে অনুগামী সমুচ্চয় অব্যয়। যেমন এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পারো। তাহলে এখানে বলা হচ্ছে যে তুমি এমন ভাবে চেষ্টা করো, এমন ভাবে লেখাপড়া করো যেন তুমি কি করতে পারো, কৃতকার্য হতে পারো, মানে সফল হতে পারো। হ্যাঁ, তাহলে এই যেন শব্দটা হলো সমুচ্চয়ী অব্যয়। কেমন সমুচ্চয়ী? বলা হচ্ছে অনুগামী সমুচ্চয়ী অব্যয়। আচ্ছা, এরপর দেখো অনন্যয়ী অব্যয়। যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ মনের ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাদেরকে অনন্যয়ী অব্যয় বলে। তার মানে আগের অব্যয়গুলো দেখবা যে দুটা বাক্যের মধ্যে সম্বন্ধ ঘটাতো, হয় সংকোচন অথবা বিয়োজন অথবা সংকোচন, তার মানে কি বাক্যের সাথে সম্পর্ক থাকতো। কিন্তু এই অনন্যয় অব্যয়টা এর বাক্যের সাথে কোন রকমের সম্বন্ধ না রেখেই স্বাধীনভাবে বক্তার মনোভাব প্রকাশ করতে পারে বা করতে সহায়তা করে, তাকে অনন্যয় অব্যয় বলে। যেমন দেখো, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ।
তাহলে এই মরি মরি এই শব্দ কিন্তু আলাদা, বাক্যের সাথে তেমন কোনো সম্পর্ক নাই। মরি মরি ছাড়া বাক্য দেখো সুন্দর, কি সুন্দর প্রভাতের রূপ, বা কি সুন্দর বাগান, কি সুন্দর বাগানের ফুল। অথচ এটাকে আমরা আরো সুন্দর করে বলার জন্য আমরা এইভাবে বলতে, ওফ কি সুন্দর বাগানে ফুল ফুটেছে। অথবা আমরা বলতেছি মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এই মরি মরি এই শব্দটা বাক্যের সাথে সম্পর্ক না রেখেই তার ভাব প্রকাশ করতে পারে। আমরা যদি বলতে পারি ওফ আহ, এগুলো দ্বারা আমরা কিন্তু ভাব প্রকাশ করতে পারি। এগুলো হলো অনন্যয় অব্যয়। আমরা বলি না আহ কি সুন্দর, কি খেতে স্বাদ, কি সুন্দর মিষ্টি, বা কতদিন খাইনি। এই আহ শব্দটাই হলো অনন্যয় অব্যয়। এবার দেখো অনুসর্গ অব্যয়। যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদে বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে তাকে অনুসর্গ অব্যয় বলে। মানে অনুসর্গও আছে, এই অনুসর্গ অব্যয় হিসেবে যখন ব্যবহার হয়, তাহলে যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদে বিভক্তির ন্যায় বসে, তার মানে কি এটা শুধু দুই পদের সাথে বসবে, একটা বিশেষ্য পদের সাথে অথবা সর্বনাম পদের সাথে। কারণ আমরা জানি যে বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটাই হলো সর্বনাম পদ। অতএব এই অনুসর্গ অব্যয়টা বিশেষ্য পদের সাথেই বসে। যেমন দেখো তাকে দিয়ে এ কাজ হবে না, এই যে দিয়ে, এই দিয়েটা হলো অনুসর্গ অব্যয়। অথবা বলতে পারি তোমার দ্বারা লেখাপড়া হবে না, তাহলে এই যে দ্বারা, দ্বারা কার সাথে বসলো? তোমার সাথে। তোমারটা কি পদ? সর্বনাম পদ। তাহলে সর্বনাম পদের সাথে বসলো, কিসের মতো বসলো? বিভক্তির মতো বসলো। বিভক্তি দেখবা দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো হলো তৃতীয় বিভক্তির চিহ্ন। তাহলে বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা, কারকের অর্থ প্রকাশ করতেছে, তখন তাকে বলা হচ্ছে অনুসর্গ অব্যয়। অনুকার অব্যয়। যে সকল সব অব্যয় শব্দ অব্যক্ত রব, মানে যে রব আমরা আসলে দেখি না বা মুখে ব্যক্ত করা যায় না, এই সকল শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়। অর্থাৎ মানব সৃষ্ট প্রকৃতির ধ্বনিমূলক, মানে প্রকৃতিতে যে ধ্বনি হয় ওই ধ্বনির একটা নামকরণ আমরা করেছি, মানুষ সেগুলো করেছে। যেমন বাতাস, বাতাসের শব্দ কি তোমরা শুনতে পাও? শোনা যায় না, কিন্তু আমরা ওটার নাম দিছি যে বাতাস সনসন করে যাচ্ছে, বা মানুষ হন হন করে যাচ্ছে। হন হন করে তুমি কোথায় যাও? অথবা আমরা বলতেছি কর কর করে মেঘ ডাকতেছে, এই যে মেঘের গর্জন বা বাতাসের ধ্বনি, কামানের গর্জন, পানির শব্দ, যে কল কল বেগে পানি প্রবাহিত হচ্ছে। আসলে পানি যখন যায় তখন কি পানি কয় কল 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 এরকম করে যায় না, কিন্তু পানির প্রবাহের যে শব্দ, এটাকে আমরা একটা নাম দিয়েছি যে কল কল। এই জন্য বলা হচ্ছে যে মানব সৃষ্ট প্রকৃতির ধ্বনি, প্রকৃতির ভিতরে যে ধ্বনি হয়, আওয়াজ হয়, এটার নাম যখন মানুষ একটা নাম দিয়েছে, এই সকল মানে নামকরণ বা ধ্বনিমূলক যে শব্দগুলো আছে এদেরকে বলা হচ্ছে অনুকার শব্দ। যেমন কর কর, মর মর, হন হন, শন শন, পন পন, বন বন, এগুলো সব হলো অনুকার অব্যয়। বজ্রের ধ্বনি কর কর, বাতাসের ধ্বনি গতি শন শন, কামানের দ্রিম দ্রিম, এগুলো সব হলো অনুকার অব্যয়। তাহলে আমরা মোটামুটি অব্যয় পদগুলো, অব্যয় কাকে বলে, অব্যয় পদ কত প্রকার, এবং অব্যয় শব্দ কোনগুলো, এবং সেই অব্যয় শব্দ কত প্রকার কি কি, এগুলো আমরা পড়লাম। আগামী ক্লাসে আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।
আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।